আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে মাইক্রোসফট এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স কোর্সের 7 নম্বর ক্লাসে। প্রিয় ভিউয়ার্স, আজকের ক্লাস হচ্ছে 7 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব যে নেস্টেড ইফ এবং ইফ ফাংশনের কাজ। দুইটা ইম্পর্টেন্ট ফাংশন, এই দুটি ফাংশন দিয়ে আপনারা মাইক্রোসফট এক্সেলের অনেক ধরনের প্রবলেম সলিউশন করতে পারেন। তো আপনারা যারা ঘরে বসে মাইক্রোসফট এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে শিখতে চান, তারা অবশ্যই আমাদের আইডল সলিউশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, প্রথমে আমরা নেস্টেড ইফের কাজ শিখি। তো এখানে আমি একটা প্রবলেম নিয়েছি বোঝানোর জন্য। এখানে কিছু নাম নিয়েছি, এখানে কিছু মার্ক নিয়েছি এবং এখানে 3টা কন্ডিশন দেওয়া হয়েছে যে আপনার রেজাল্টটা যদি 60-এর উপরে হয় মার্কটা, তাহলে আপনার রেজাল্ট হবে এক্সিলেন্ট। আপনার মার্কটা যদি 40-এর উপর হয় তাহলে আপনার রেজাল্ট হবে পাস। আপনার মার্কটা যদি 40-এর নিচে হয় তাহলে রেজাল্ট হবে ফেল। তো এই প্রবলেমটা আমরা দুইটা ফাংশন দিয়ে প্রয়োগ করব, একটা হচ্ছে নেস্টেড ইফ আর একটা হচ্ছে ইফস। এখন নেস্টেড ইফটা হচ্ছে কি, আমরা 6 নম্বর ক্লাসে ইফ ফাংশনের কাজ শিখেছি। তো নেস্টেড ইফ হচ্ছে যখন একটা ফাংশনের মধ্যে একাধিকবার ইফ ব্যবহার করা হয় তখন সেটাকে নেস্টেড ইফ বলে। তো আমরা ফাংশনটা কল করি, তাহলে আমরা আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা ইকুয়াল চিহ্ন দিব, তারপর লিখব হচ্ছে ইফ। ইফ লেখার পরে ট্যাব কিটা প্রেস করব, তারপর লজিক্যাল টেস্ট দিব। লজিক্যাল টেস্টটা কি, এই সেলটা কি গ্রেটার দেন 60, এটা কি 60-এর বড়? যদি বড় হয়ে থাকে তাহলে ডাবল কোটেশনের মধ্যে আমাদেরকে লিখে দিতে হবে কি, এক্সিলেন্ট। বুঝেন যে আমাদের যদি এই সেলটা 60-এর বড় হয় তাহলে রেজাল্টটা কি আসবে, এক্সিলেন্ট। তারপর কমা, দেন আবার এখন আমরা ইফ ব্যবহার করতেছি। এই যে দুইবার ইফ ব্যবহার করলাম বা একাধিকবার ইফ ব্যবহার করতেছি, এই ইফ ব্যবহার করাটাকে বলে নেস্টেড ইফ। তো আবার আমরা এই সেলটাকে নির্বাচন করব, নির্বাচন করে গ্রেটার দেন, এবার দেব 40। এই সেলটা কি 40-এর চেয়ে বড়? যদি বড় হয় তাহলে রেজাল্ট হবে কি, পাস। আবার কমা দিব, আবার ইফ দিব, দেন ট্যাব কি প্রেস করব। তারপরের কন্ডিশনটা ছিল যে এটা কি 40-এর নিচে, এই সেলটা কি 40-এর নিচে, তাহলে দিব কি, লেস দেন 40, কমা, ডাবল কোটেশন, ফেল। দেখেন, তাহলে আমরা 3টা কন্ডিশনে প্রয়োগ করেছি। যদি 60-এর বড় হয় তাহলে এক্সিলেন্ট, যদি 40-এর বড় হয় তাহলে পাস, যদি 40-এর ছোট হয় তাহলে হবে ফেল। এখন আমরা এখানে 3টা ব্র্যাকেট শুরু করেছিলাম, তাহলে আমাদেরকে 3টা ব্র্যাকেটে ক্লোজ করতে হবে। দেখেন, আমরা 3টা ব্র্যাকেট শুরু করেছি, 3টা ব্র্যাকেটে ক্লোজ করব, দেন এন্টার কিটা প্রেস করি। এখন যদি দেখি যে আমাদের এই রেজাল্ট আসছে ফেল, আমরা যদি নিচে ড্র্যাগ ডাউন করি তাহলে আমাদের প্রত্যেকটা রেজাল্ট চলে আসবে। দেখেন, যেটা 60-এর উপরে সেটা রেজাল্ট আসছে এক্সিলেন্ট, যেটা 40-এর উপরে সেটা রেজাল্ট আসছে পাস। তো একইভাবে এই প্রবলেমটা যদি ইফস ফাংশনের সাহায্যে সলিউশন করি তাহলে সলিউশনটা কিভাবে হবে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আমরা বিষয়টা শিখতে পারবো। তো প্রথমে ইকুয়াল কি দিব, তারপর লিখবো হচ্ছে ইফস লিখবো, ইফস, ট্যাব কি প্রেস করব, তারপর লজিক্যাল টেস্ট দিব। লজিক্যাল টেস্ট 1, এটা কি 60-এর চেয়ে বড়? যদি 60-এর চেয়ে বড় হয় তাহলে রেজাল্ট হবে এক্সিলেন্ট, কমা। এখন কিন্তু আর ইফ দিব না। এইটা হচ্ছে নেস্টেড ইফ এবং ইফসের পার্থক্য। আমরা নেস্টেড ইফে কি একাধিক ইফ ব্যবহার করেছি, আর মাইক্রোসফট এক্সেলে ইফস হচ্ছে শুধু একটা ইফস দিয়ে একাধিক লজিক্যাল টেস্ট আপনারা নিতে পারবেন। এখন দেখেন এই যে লজিক্যাল টেস্ট 2 এসেছে, লজিক্যাল টেস্ট 1 শেষ, এখন আমাদের লজিক্যাল টেস্ট 2 নিব, আবার এই সেলটা নিব। তারপর দিব যে গ্রেটার দেন 40, এটা কি 40-এর চেয়ে বড়? যদি বড় হয়ে থাকে তাহলে রেজাল্ট হবে আমাদের কি, পাস, কমা। এখন আবার দেখেন এই যে লজিক্যাল টেস্ট 3 চলে এসেছে, আবার এটা নিব। এবার দিব লেস দেন, এটা কি 40-এর চেয়ে ছোট? যদি 40-এর চেয়ে ছোট হয় তাহলে রেজাল্ট হবে কি, ফেল, দেন ব্র্যাকেট ক্লোজ। দেখেন, এভাবে আমরা একাধিক লজিক্যাল, আবার লেখেন যে লজিক্যাল টেস্ট 4 চলে এসেছে। তো এভাবে আপনি একাধিক লজিক্যাল টেস্ট নিতে পারবেন। এখন আমরা জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করব,
দেন ইন্টার কি প্রেস করব। দেখেন রেজাল্ট কিন্তু দুইটা দিয়েই একই পাবেন, দুইটা দিয়ে রেজাল্ট একই আসবে। তো একটা হচ্ছে নেস্টেড ইফ দিয়ে সলিউশন করা, একটা হচ্ছে ইফ ফাংশন দিয়ে সলিউশন করা। এখন কোশ্চেন হচ্ছে ইফ ফাংশনটা পাবেন হচ্ছে যদি আপনাদের মাইক্রোসফট অফিসটা আপডেট হয়। আমি বর্তমান মাইক্রোসফট অফিসটা ইউজ করছি 2021, আপনারা যদি 19 ইউজ করেন বা আপডেট ইউজ করেন তাহলে আপনি ইফ ফাংশনটা পাবেন। অনেক অনেক মাইক্রোসফট অফিসে নাও পেতে পারেন, যদি না পান ইফ ফাংশনটা তাহলে আপনারা নেস্টেড ইফ দিয়ে কাজ করবেন। আর যদি আপনাদের মাইক্রোসফট অফিসটা আপডেট হয় তাহলে অবশ্যই ইফ ফাংশনটা পাবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা আরেকটা প্রবলেম নিয়েছি, এই প্রবলেমটা একটু সলিউশন করি। এখানে কিছু প্রোডাক্টের নাম নিয়েছি, তারপর কিছু প্রফিট অ্যামাউন্ট নিয়েছি এবং এখানে কন্ডিশনটা দেওয়া হয়েছে যদি আপনার প্রফিট 15,000-এর বেশি হয় তাহলে আপনার রেজাল্ট হবে গুড, আদারওয়াইজ রেজাল্টটা হবে ব্যাড। এবং আপনার প্রফিট যদি 20,000-এর বেশি হয় তাহলে আপনার রেজাল্ট হবে ভেরি গুড। তাহলে তিনটা কন্ডিশন, একটা হচ্ছে ভেরি গুড, একটা হচ্ছে গুড, আর একটা হচ্ছে আদারওয়াইজ, একটা হবে ব্যাড। তো এই সলিউশনটা আমরা কিভাবে করব? তো এটা যদি আমরা নেস্টেড ইফ দিয়ে করি সেক্ষেত্রে কিভাবে করব? তো প্রথমে ইকুয়াল চিহ্ন দিব, তারপর ইফ দিব, তারপর লজিক্যাল টেস্ট এটা দিব, এটা দেওয়ার পর দিব হচ্ছে গেটার দেন এটা কি 20,000-এর, এটা কি 20,000-এর বড়, যদি বড় হয় তাহলে রেজাল্ট হবে ভেরি গুড। কমা, তারপর আবার ইফ দিব, দেন আবার এই সেলটা দিব এটা কি 15,000-এর বেশি, যদি 15,000-এর বেশি হয় তাহলে রেজাল্টটা হবে কি গুড। রেজাল্টটা হবে গুড। আর যদি আবার ইফ নিব, আবার এই লজিক্যাল টেস্ট এটা নিব, এবার দিব লেস দেন, যদি 15,000-এর নিচে হয়, যদি 15,000-এর নিচে হয় তাহলে রেজাল্টটা হবে কি হবে ব্যাড। এখন আমরা যদি তিনটা ব্র্যাকেটে ক্লোজ করি তাহলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। দেখেন ইনি প্রফিট পেয়েছে 11,000, তাহলে ইনি ব্যাড। এভাবে আমরা যদি নিচে ড্র্যাগ ডাউন করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটার রেজাল্টটা চলে এসেছে। দেখেন গুড আসছে, যে 15,000-এর বেশি সে গুড, যে 20,000-এর বেশি করছে সে ভেরি গুড, এই যে ভেরি গুড। তো এভাবে আমরা হচ্ছে প্রফিটের এগেইনস্টে আমরা প্রবলেমটা সলিউশন করতে পারবো। একই কাজটা আমরা ইফ ফাংশন দিয়েও প্রয়োগ করতে পারি। তো আমরা ইফ ফাংশন দিয়ে একটু দেখি। প্রথমে ইকুয়াল কি দিব, তারপর ইফ লিখব, দেন লজিক্যাল টেস্ট এটা দিব, এটা কি 20,000-এর বড়, যদি 20,000-এর বড় হয় তাহলে রেজাল্টটা হবে ভেরি গুড। আবার এই লজিক্যাল টেস্ট 2 দিব, এটা কি 15,000-এর বড়, যদি বড় হয় তাহলে রেজাল্টটা হবে হচ্ছে গুড। আবার লজিক্যাল টেস্ট 3 এটা দিব, এটা কি 15,000-এর ছোট, যদি ছোট হয় তাহলে রেজাল্টটা হবে ব্যাড। দেন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব, দেন ইন্টার কি প্রেস করব, তাহলে দেখবো যে রেজাল্টটা চলে এসেছে। আমরা যদি এখন ড্র্যাগ ডাউন করি তাহলে আমরা রেজাল্টটা একই পাবো, বাট আপনারা দুইটা ফাংশন দিয়ে কাজটা করতে পারলেন। তো এটা হচ্ছে নেস্টেড ইফ এবং ইফ ফাংশনের কাজ। আমরা এই নেস্টেড ইফ এবং ইফ দিয়ে আরেকটা প্রবলেম সলিউশন করব। ভিডিওটা একটু লং হচ্ছে, আপনারা ধৈর্য সহকারে দেখেন, আপনারা তাহলে শিখতে পারবেন যে ইফ দিয়ে কত ধরনের প্রবলেম সলিউশন করা যায়। তো এখানে আমি একটা প্রবলেম নিয়েছি, এখানে ডেট দেয়া আছে, তারপর কিছু সেলসম্যানের নাম দেয়া আছে, এখানে সেলস অ্যামাউন্ট দেয়া আছে, আমাদেরকে কমিশন বের করতে হবে কি দিয়ে, নেস্টেড ইফ এবং ইফ ফাংশন দিয়ে। এখানে আমার তিনটা কন্ডিশন দেয়া আছে। সেলসম্যান আমান এ কমিশন পাবে 10%, যদি সেলসম্যান আমান হয় তাহলে সে 10% কমিশন পাবে, যদি সেলসম্যান গালিব হয় তাহলে সে 25% কমিশন পাবে, যদি সেলসম্যান রোহিত হয় সে 30% কমিশন পাবে। এখানে তিনটা কন্ডিশন দিয়েছে, এখন আমাদেরকে কমিশনটা বের করতে হবে। কিভাবে আমরা কমিশনটা বের করব? তো আমরা
নেস্টেড ইফ দিয়ে প্রয়োগ করি। প্রথমে ইফ দিব, ইফ দেওয়ার পরে লজিক্যাল টেস্ট এটা দিব, এটা কি আমান, তাহলে আমান লিখে দেই। যদি এটা আমান হয়, যদি এটা আমান হয় তাহলে সে কমিশন কত পাবে? এই যে এটার 10%, এটা গুণ 10%। দেখেন কমিশন কি এই সেলস অ্যামাউন্টের উপর সে 10% কমিশন পাবে। তাহলে যদি এই সেলটা আমান হয়, আমরা জানি না এটা কোন সেল, যদি এই সেলটা আমান হয় তাহলে সে কমিশন পাবে কয় পার্সেন্ট? 10%। তারপর কমা দিব, তারপর আবার ইফ দিব, আবার লজিক্যাল টেস্ট এটা দিব। এটা কি এবার দিব হচ্ছে গালিব, এটা কি গালিব? যদি গালিব হয়, যদি এটা গালিব হয় তাহলে সে কত পার্সেন্টেজ পাবে? এই সেলটার উপরে কত পার্সেন্টেজ পাবে? 25%। তারপর আবার কমা দিব, দেন আবার ইফ দিব, আবার লজিক্যাল টেস্ট এটা দিব। এটা কি রোহিত হয়? যদি রোহিত হয়, যদি রোহিত হয় তাহলে সে কমিশন কত টাকা পাবে? 30% পাবে। তাহলে গুণ 30%। তাহলে দেখেন আমান পাবে হচ্ছে 10%, যদি গালিব হয় তাহলে পাবে 25% অ্যাজ পার কন্ডিশন ওয়াইজ। যদি রোহিত হয় তাহলে কমিশন পাবে 30%। এখন আমরা জাস্ট 3টা ব্র্যাকেট ওপেন করেছি, 3টা ব্র্যাকেট ক্লোজ করব। এখন যদি আমরা এন্টার কি প্রেস করি তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে। দেখেন আমাদের 1000 টাকা 10% হচ্ছে 100 টাকা। এখন যদি আমরা ড্রাগ ডাউন করি তাহলে আমরা সবার রেজাল্টটা পেয়ে যাব। দেখেন সবার রেজাল্টটা চলে এসছে। গালিব এটার হচ্ছে 25%, রোহিত এটার 30%। তো একইভাবে এই কাজটা আমরা ইফ ফাংশন দিয়েও করতে পারি। কিভাবে করব একটু দেখি। প্রথমে আমরা ইফ দিব, তারপর লজিক্যাল টেস্ট দিব, এটা কি আমান? যদি আমান হয় তাহলে এই সেলটার 10%, যদি আমান হয় তাহলে কত পার্সেন্ট কমিশন পাবে সে? 10%। কমা আবার লজিক্যাল টেস্ট 2 এটা দিব, এটা কি গালিব? যদি গালিব হয় তাহলে সে কমিশন কত টাকা পাবে? এটা গুণন 25%, কমা আবার লজিক্যাল টেস্ট 3 এটা দিব, এটা কি রোহিত? যদি রোহিত হয় তাহলে সে কমিশন কত টাকা পাবে? এই সেটার উপর কমিশন পাবে 30%। বিষয়টা এই দাঁড়াচ্ছে। এখন আমরা ব্র্যাকেটটা জাস্ট ক্লোজ করব, দেন ইন্টার কি প্রেস করব, তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে, সেম রেজাল্ট আসবে। ফ্র্যাকশনটাকে আমরা একটু উঠাই দেই। আমরা যদি ড্রাগ ডাউন করি নিচের দিকে তাহলে আমরা প্রত্যেকটা রেজাল্টটা চলে সেম আসছে। দেখেন 238, 707, প্রত্যেকটা রেজাল্ট সেম আসছে। তো প্রিয় ভিউয়ার্স, আমি নেস্টেড ইফ এবং ইফ ফাংশন দিয়ে 3 ধরনের প্রবলেম সলিউশন করলাম। এটা আমার দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে নেস্টেড ইফ এবং ইফস দিয়ে কত ধরনের প্রবলেম সলিউশন করা যায়। আমি হয়তো একটা প্রবলেম সলিউশন করে ক্লাসটা শেষ করতে পারলাম, কিন্তু আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করি স্টুডেন্টদের। এই জন্য আমি কিন্তু 3 ধরনের প্রবলেম নিয়েছি আপনাদের শেখানোর জন্য। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।